ঠিক কিনা? ইসলামের দুশমন, কোরআনের দুশমন যারা, কোরআনের কথা বলতে পারে পরিচার ভিতরে আগুন ধরে যায় তাদের, কথা বলেন ঠিক কিনা? এরকম লোক কি আপনাদের লক্ষ্মীপুর জেলা তো আছে না? আমি তাকাবেন, যেটা বলবে না মনে করবেন ওইটা আবু জেহেল মার্কা, কথা বলেন ঠিক কিনা? আর আবু জেহেল জীবনে কোনদিন রাসূলুল্লাহর পক্ষে কথা বলে নাই। আল্লাহ রাসূলকে সর্বক্ষেত্রে সব সময় কষ্ট দেওয়ার চেষ্টা করেছে, রাসূলুল্লাহকে হত্যা করার চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিহাদের ময়দানে কেউ যদি যায় আর ওইখানে গিয়ে যদি শহীদ হয়, মৃত্যুবরণ করে, তার স্বাভাবিক মৃত্যু হলো না, সে শহীদ হয়ে গেল। আর যে শহীদ হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বাঁচলে গাজী, মরলে শহীদ, বাঁচলেও সে কামিয়াব, সম্মানিত হবে, আবার শহীদ হলেও আল্লাহর কাছে সম্মানিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারে কবুল করুন, সবাই বলে আমিন। যুবক সঙ্গে সঙ্গে কি রাগ করতেছেন আপনারা? যুবক সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাত তাকান, বিশ্ব নবীর সঙ্গে একটু দূর থেকে কথা বলছে। আমার নবী যখন কথা বলছিলেন, যুবকটা শুনছিলেন রাসূলুল্লাহর কথা, এত তাসির, আল্লাহর রাসূলের কথা শুনতে শুনতে যুবক পাগল হয়ে গেছে। মারহাবা বলেন। যুবক আনন্দিত, অনুপ্রাণিত হয়েছে। সঙ্গে সঙ্গে যুবক আস্তে আস্তে চলে আসলেন, রাসূলুল্লাহর হাতে এমন ভাবে নড়লেন, হে রাসূলুল্লাহ, আমি সেই জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই, আল্লাহর জান্নাতে আমি যেতে চাই, শহীদ হতে চাই, জান্নাতে যেতে চাই। যে যুবকটা বললেন, ওই যুবক কিন্তু এখন ইসলাম কবুল, এক কথা বলতে হবে, ওই যুবক এখন ইসলাম কবুল করে নাই। অতএব এলাকার যুব সমাজ, লক্ষ্মীপুর জেলার যুব সমাজ যারা আছেন, শোনেন, নামে মুসলমান, নাম শুধু জান্নাতি বান, করে শুধু জাহান্নামের কাম, কতক্ষণ ঠিক হয়। মোবাইলে ঝাঁকা নাকা মমতাজের ফেটে যায়, চলে যাওয়ার বুদ্ধি নাই, গান শুনতে শুনতে মসজিদের সামনে দিয়ে যায়। এইরকম কিছু সেন্টা মার্কা যুবক আছে না? নাই? যুবক কবুল যুবক, সেও যুবক। তুমি না মুসলমানের ঘরে জন্ম নিছো, তুমি না মুসলমান বলো যে আমি মুসলমান, অথচ দেখো রাসূলুল্লাহর কাছে আসলেন, ডাক দেয়া বলে, রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, আমি শহীদ হতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাইতে চাই। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। অথচ সেই যুবক এখন ইসলাম কবুল করে নাই। আল্লাহ রাসূল বললেন, যুবক, সব ঠিক আছে, কিন্তু তুমি যদি এই অবস্থায় কালেমা গ্রহণ না করে, মুসলমান না হয়ে তুমি যদি জিহাদের ময়দানে যাও, তুমি যদি মারা যাও, তোমার স্থান জান্নাত হবে না, তুমি শহীদ হবে না, তুমি সরাসরি ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা, অনন্তকাল তোমাকে দাও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তার কারণে সকল ভালো কাজ করার আগে আনতে হবে ঈমান। কি আনতে হবে? কার উপর? আল্লাহর উপর। রাম রাম, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, মূর্তি রাখে ঘরে ঘরে, এইরকম আমাদের দেশে মানুষ আছে না? এই আমি টাকাতে যেটা বলবে না, মনে করবে ওই ব্যক্তিরা শুক্রবারে আযান দিলে জুমার নামাজও যায়, আবার পূজা লাগলে পূজা ঘরেও যায়, এইরকম কিছু মানুষ আছে না? আমাদের বাংলাদেশে কিছু ঢবা মার্কা কিছু নেতা আমরা আছি, এই নেতা আমরা বলি পূজা মণ্ডপে গিয়ে বলি রাখুন দিন কুমারিয়ে দিন, পুরা সুরা পারি না। বলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম। পুরা সূরার খবর নাই, শেষের আয়াত ছাড়া চালান নাই। কারণ ওই আয়াত ছাড়া আর কোনো পারে শুধু বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যা যা ধর্ম তার। হায় হায়,
ওয়াজ কিছু ঢবা নেতা আমরা পূজা মণ্ডপে গিয়ে বলি ধর্ম সার উৎসব সভা, এমন বক্তব্য দেই কি দেই না? এটা কুফরি কথা, শিরকি কথা। খবরদার এই চাটান্দা চাটুদার দ্বারা এদের কথা আমরা শুনব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আল্লাহ, এই সকল নেতাদের বলে ও নেতা, জুমার দিন তুমি হিন্দুদের সমাজে গিয়ে বলো না ধর্ম সার জুম্মার নামাজ সবার। ও হিন্দু ভাইরা, তোমাদের পূজা মণ্ডপে তো আমি গিয়েছিলাম, আজকে আমাদের জুম্মার নামাজ মুসলমানদের বড় একটা দিন, মুহাব্বতের উম্মতেরা গভীর মনোযোগ লাগাইয়ে দিবেন। ওই নেতারা কিন্তু এই দিন আর বলে না ধর্ম সার জুম্মার নামাজ সবার। এমন বক্তব্য কি কোন নেতা দেয়? একটু জোরে বলেন, নেতা দেয়? নেতা কিন্তু দেয় না। ঈদের দিন কিন্তু মেম্বারে দাঁড়িয়েও কিন্তু বলে না। প্রিয় দেশবাসী যারা আছেন, যে ধরনের লোক থাকেন না কেন, আজকে ঈদগাহ মাঠে আমি বড় একজন এমপি মন্ত্রী বললাম ধর্ম সার ঈদ সভা। আপনাদের পূজা মণ্ডলে আমাদের মুসলমান না গেলে পূজা সারে না। আজকে আমাদের ঈদের মাঠে আপনারা হিন্দুরা আছেন, তাহলে মুসলিম ধর্ম সার উৎসব সমাজ, এটা কিন্তু আপনাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাদের ঈমানটা নষ্ট করবার জন্য মানুষের এক ধরনের শয়তান কিন্তু রেডি হয়ে আছে। একবার যদি বলতে পারবেন ঠিক না? রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীকে ডাক দেয়া বললেন, হে রাসূলুল্লাহ, তাহলে এই মুহূর্তে আমাকে কি করতে হবে? যুবক বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দেয়া বললেন, যুবক, এই মুহূর্তে তোমার অন্য কোনো কাজ নাই, তোমাকে এক আল্লাহর উপর ৬৩ কোটি দেবতার উপর তুমি ঈমান এনেছ, তাদের উপর ঈমান নষ্ট করে দিয়ে অসুজুদ অকারীরা এক আল্লাহর উপর ঈমান কিন্তু তোমাকে আনতে হবে। একবার হাতটা বলে যদি বলতে পারবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করল, বিশ্ব নবীর হাতে হাত রেখে যুবকটা কালেমা করে মুসলমান হয়ে গেল। জিহাদের ময়দানে জিহাদ চলছে, সাহাবায়ে কেরামেরা কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধের দামামা বেজে গেছে, যুদ্ধের দামামা বেজে গেছে। সাহাবায়ে কেরামেরা কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। কয়েকজন কাফের মুশরিক